নমস্কার বন্ধুরা, আমি তুহিন রিভিউলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এখন কথা বলবো জিৎ এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত নতুন একটা সিরিজ আসতে চলেছে, খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার, যেটা নেটফ্লিক্সে মুক্তি পাবে এবং নীরাজ পান্ডের কাজ এটি। তা সেটা রিলেটেড একটা ছোট্ট আপডেট পেয়েছি, সেটাই আজকে মূলত আপনাদের সাথে শেয়ার করব। তা দেখুন, এই যে জিৎ এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে আমরা প্রথমবারের জন্য বিগ স্ক্রিনে দেখতে পাবো, কারণ এর আগে দেবের সাথে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে দেখেছি, বাট জিতের সাথে কখনো প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে দেখিনি। একজন মানে বিগ লেভেলের সুপারস্টার বাংলার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যাকে এখানকার ইন্ডাস্ট্রি বলা হয়, এবং আরেকজন হচ্ছে আমাদের বাংলার সুপারস্টার। মানে এদের দুইজনকে একসাথে দেখতে আমার সত্যি খুব চাই, কারণ দেবের সাথে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে দেখেছি, সেটা কোথাও না কোথাও খুব ভালো লেগেছে। কিন্তু অ্যাজ জিৎ ফ্যান হিসাবেও আমি কোথাও না কোথাও দেখতে চেয়েছিলাম এই জুড়িটাকে। বাঘবন্দি খেলা বলে যে অ্যান্থোলজি সিনেমাটা হয়েছিল বাংলায়, সেখানটা হয়তো তারা একসাথে স্ক্রিন শেয়ার করেনি, কিন্তু ওই একই সিনেমার মধ্যেই তারা অংশ নিয়েছিল, বাট কেউ কারোর সাথে স্ক্রিন শেয়ার করেনি। কিন্তু এখানটা কিন্তু তারা দুইজনের সাথে স্ক্রিন শেয়ার করতে চলেছে। এটাই আমি দেখার জন্য বসে আছি যে কীরকমভাবে নীরাজ পান্ডে এখানটায় প্রেজেন্ট করে, কারণ খাকিদা বিহার চ্যাপ্টারটা আমার দুর্দান্ত লেগেছিল, এবং সেই জায়গায় দাঁড়িয়ে খাকিদা বেঙ্গল চ্যাপ্টার কীভাবে এখানকার কতগুলো স্ক্যাম তুলে আনে, কী বৃত্তান্ত। কারণ ওখানটাও যেরকম একটা মাফিয়া রাজ, বাহুবলী রাজ একটা দেখানো হয়েছিল খাকিদা বিহার চ্যাপ্টারে, এবার এখানটার কোন কালো সত্যিটা নীরাজ পান্ডে বার করে জনসমক্ষে একটা মানে সত্য ঘটনাকে সেইটাতে কীভাবে আমাদের সামনে প্রেজেন্ট করে, সেটাই আমি দেখতে চাই। তাই এই কাজটা দেখার জন্য আমি খুবই এক্সাইটেড। তাই এই কাজটার সম্বন্ধে একটা আপডেট পাওয়া গেছে, সেই আপডেটটা হচ্ছে যে এখানটায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং জিতের যেই সব পোর্শনগুলো ছিল সেগুলো ডান হয়ে গেছে, এবং মোস্টলি এই সিরিজের কাজ অলমোস্ট ডান হয়ে গেছে। শুধু কিছু প্যাচ ওয়ার্কের শ্যুট বাকি আছে, সেগুলো কমপ্লিট হলে পুরোপুরিভাবে এই শ্যুটটা র্যাপ আপ হয়ে যাবে, এবং পরবর্তীকালে এটা পোস্ট প্রোডাকশানে চলে যাবে কাজটা, এবং পোস্ট প্রোডাকশানে যাওয়ার পর তারপর পরবর্তীকালে কবে অ্যানাউন্স করে এই কাজটা, সেটা দেখার মতন ব্যাপার হবে। আর আমি এমনিতেও জিতকে, কারণ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় হিন্দিতে কাজ করেছে, সে সিনেমাতে হোক সিরিজে হোক কাজ করেছে, সে ওখান থেকে ভালো অ্যাপ্রিসিয়েশন পেয়েছে। কিন্তু আমি চাই জিতকে, মানে জিৎ এখানে অ্যাকচুয়ালি পুলিশের চরিত্রে অভিনয় করছে, তার কিছু স্টিল ফটোগ্রাফ বাইরে ভাইরাল হয়েছে, সেগুলো আমি দেখেছি, সেগুলো নিয়ে আমি খুবই এক্সাইটেড। এবং তার থেকেও বড় কথা, জিৎ যখন এখানটা পুলিশ অফিসার, এবার হয়তো হতে পারে যে এখানটা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এখানটা অ্যান্টাগনিস্ট হতে পারে, এই হিরো ভিলেনের টাসেলটা আমরা ক্রমাগত দেখতে পাবো। যেরকম আমরা ফার্স্ট পার্টে অবিনাশ তিওয়ারি যেরকম একটা বাহুবলী ছিল, মানে গ্যাংস্টার টাইপের ছিল, আর ওখানকার যে পুলিশ অফিসার সে তাকে ট্র্যাক ডাউন করতে চাইছে, তাই সেরকমই গল্পের ধাঁচে কিন্তু এটাও হতে চলেছে। এবার দেখা সেটা কীভাবে প্রেজেন্ট করে, এবং জিতকে আমি চাই যে ভালোভাবে প্রেজেন্ট করা হোক, কারণ তার এটা প্রথম হিন্দি কাজ ওটিটি স্পেসে। এবার দেখার বাদবাকি কী হয়। আমি তো এই কাজটা নিয়ে অনেকটাই এক্সাইটেড আছি। আপনারা কতটা এক্সাইটেড সেটা কিন্তু নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার কিন্তু প্রত্যেকের কমেন্ট পড়তে খুবই ভালো লাগে, আর তার সাথে সাথে যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাহলে আরও বেশি ভালো লাগে, তাহলে মোটিভেশন পাই নতুন নতুন ভিডিও বানানোর জন্য। এখনকার মতন টাটা, বাই।